নজর রাখবো পরবর্তী সংবাদে। আমেঠি নিয়ে এবার বড় চিন্তায় জাতীয় কংগ্রেস এবং প্রিয়াঙ্কা গান্ধীকেই চাইছেন না খোদ গান্ধী পরিবার। প্রিয়াঙ্কার স্বামী রবার্টকেই আমেঠিতে প্রথম পছন্দ সোনিয়ার। তবে গোটা বিষয় সম্পর্কে আপডেট কি রয়েছে শুনবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আমেঠি নিয়ে এবার বড় চিন্তায় রয়েছে জাতীয় কংগ্রেস, কি বলবে? লোকসভা নির্বাচনে আমেঠি লোকসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় ইঙ্গিত দিলেন কংগ্রেসের নেতা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রা। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে উত্তরপ্রদেশের আমেঠি এলাকা থেকে তাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য দেশজুড়ে ব্যাপক অনুরোধ করা হয়েছে এবং তিনি আসন্ন লোকসভায় লড়াইয়ের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনগণের কাছ থেকে তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। এবং বাড্রা বলেন যে গান্ধী পরিবারের সদস্য হিসেবে রাজনীতি থেকে দূরে থাকা রীতিমতো চ্যালেঞ্জিং। তিনি এও জানিয়েছিলেন যে তিনি 1999 সাল থেকে রাজনীতির মাটিতে কাজ করছেন। মানুষ চায় আমি রাজনীতিতে পা রাখি, আর রাজ্য নির্বাচন হোক বা কেন্দ্রীয় নির্বাচন, তারা মনে করেন আমার রাজনীতিতে আসা দরকার। অর্থাৎ গান্ধী পরিবারের সদস্য হওয়ায় রাজনীতি থেকে দূরে থাকা খুব কষ্টকর বলেই কিন্তু জানিয়েছিল বাড্রা। তিনি বা তার যে নিজেদের শহর অর্থাৎ মুরাদাবাদ, সেখান থেকেই সমর্থন তুলে ধরেন, যেখানে লোকেরা তাকে তাদের প্রতিনিধিত্ব করতে চায়। তিনি বলেন যে আমি মুরাদাবাদ থেকে এসেছি এবং সেখানকার লোকেরা চায় যে আমি তাদের প্রতিনিধিত্ব করি। কিন্তু আমি 1999 সাল থেকে আমেঠি, রায়বেরেলি, জগদীশপুর এবং সুলতানপুর অনেক কাজ করেছে, তাই তেলেঙ্গানা থেকেও তার কাছে অনেক অনুরোধ এসেছে বলে দাবি করছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু এই আমেঠি নিয়ে চিন্তায় রয়েছে কংগ্রেস, বড়সড় চিন্তায়। কাকে সেখান থেকে প্রার্থী করা যাবে? প্রিয়াঙ্কা গান্ধী চাইছেন না যে খোদ গান্ধী পরিবার যে প্রিয়াঙ্কাকে সেখানে প্রার্থী করা হোক, এমনটাই কিন্তু কানাঘোষা চলছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্টকেই আমেঠির প্রথম পছন্দ সোনিয়ার। সে নিয়ে কিন্তু রীতিমতো এক প্রকার বিভ্রান্ত বা রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আমেঠি এমন একটি কেন্দ্র, যে কেন্দ্র আমরা বলতে পারি যে কংগ্রেস তার গড় মনে করে। সেক্ষেত্রে এবার যেহেতু নির্বাচনে বিজেপি একটা বড় চ্যালেঞ্জ দিচ্ছে প্রত্যেকটি বিরোধী দলকে, সেক্ষেত্রে কংগ্রেসকে কিন্তু এবার আমেঠিকে নিয়ে বড়সড় চিন্তায় পড়তে হচ্ছে যে আমেঠিতে যদি প্রিয়াঙ্কা গান্ধীকে সেখান থেকে প্রার্থী করা হয় তবে কতটা জয় নিশ্চিত হবে, বা সেখানে যদি প্রিয়াঙ্কার স্বামী রবার্টকেই আমেঠি থেকে প্রার্থী করা হয় তবে সেখানে জয় কতটা নিশ্চিত হবে। এই যে বিষয়গুলি তা কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। দেখো, চলতি মাসে নির্বাচন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 19 তারিখ থেকে নির্বাচন শুরু হচ্ছে। সেই নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু আমেঠি নিয়ে বড় চিন্তায় রয়েছে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা, অর্থাৎ গান্ধী পরিবার প্রত্যেকেই চিন্তিত। প্রিয়াঙ্কা গান্ধীকে চাইছেন না গান্ধী পরিবার, এমনটা এই খবর। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে সেখান থেকে প্রার্থী করা হোক, এমনটা চাইছে গান্ধী পরিবার। রীতিমতো কিন্তু এক প্রকার এই আমেঠি নিয়ে চিন্তায় রয়েছে কংগ্রেস, আর তার গুরু দায়িত্ব রয়েছে এবার মল্লিকার্জুন খাড়গের উপর। কেন? তিনি এবার দলের প্রধান, তিনি যেহেতু সর্বভারতীয় সভাপতি, সেক্ষেত্রে সর্বভারতীয় সভাপতি হওয়ায় তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন যে আদতে আমেঠিতে কাকে প্রার্থী করা হতে পারে। যেহেতু বিজেপি একটা বড় চ্যালেঞ্জ দিচ্ছে বিরোধীদের, একেবারে ইন্ডিয়া জোট, যেখানে দেখা যাচ্ছে যে দেশের তাবর বিরোধী নেতৃত্বরা তারা একজোট হয়ে সেখানে প্রচার করছেন। সেই জায়গায় বিজেপি কিন্তু এবার তাদেরকেও চ্যালেঞ্জের মুখে দিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় নানা প্রকল্প বা তারা যেভাবে প্রচার করছে, বিজেপি যেভাবে রণকৌশল ঠিক করছে, সেদিকে ইন্ডিয়া জোট কিন্তু ধীরে ধীরে দুর্বল হচ্ছে বলে রাজনৈতিক মহল বলছে। অন্যদিকে দেখো, রায়বেরেলি, সেই রায়বেরেলি যে কংগ্রেসের পরিবারের ঘাঁটি হিসাবেও বিবেচনা করা হয়। আর এটি উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রায়বেরেলিকে কংগ্রেস পরিবারের ঘাঁটি হিসেবে বিবেচিত করেন গান্ধী পরিবারও। আর এই বছর রাজ্য সফরে যাওয়ার আগে একেবারে কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং তার আগে তার শাশুড়ি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটিতে প্রতিনিধিত্ব করেছিলেন। অর্থাৎ রায়বেরেলি একটা গুরুত্বপূর্ণ আসন। সেক্ষেত্রে রায়বেরেলির পর আসছে আমেঠি, তাও একটা গুরুত্বপূর্ণ আসন। রায়বেরেলির পর এই আমেঠিকে কি করে কংগ্রেস, সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। আমেঠি থেকে
প্রতিনিধিত্ব বা প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে আহ, বিরোধীরা তৎসঙ্গে আমরা দেখতে পাচ্ছি শাসক দল তারাও একাধিক মতামত রাখছেন। বিশেষ করে স্মৃতি ইরানি বা অন্য কোনো প্রার্থী সহ যে কোনো বিরুদ্ধে যে কারোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত আছেন বলেই দাবি করছেন বাড্রা। কিন্তু আদতে কি প্রস্তুত রয়েছেন? আমেঠি থেকে কি সত্যি লড়াই করতে পারবেন? স্মৃতি ইরানি বা অন্য প্রার্থী সহ কারোকেই কি হাত মারাতে পারবে কংগ্রেসের প্রার্থীরা? এমনটাই কিন্তু নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। জোর জল্পনা দেখো, সব জায়গায় ইতিমধ্যে পোস্টার লাগানোর কাজ চলছে আমেঠিতে। এছাড়া একাধিক জায়গায় দেখা যাচ্ছে আমেঠির হয়ে প্রচারও করছেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু সেই জায়গায় প্রার্থী নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে কংগ্রেস। এখন দেখার বিষয় হচ্ছে আগামীতে কংগ্রেসের কি সিদ্ধান্ত হয়, বা যেহেতু সোনিয়া গান্ধী বলছেন যে সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা হবে না, সেক্ষেত্রে বা প্রার্থী করতে ইচ্ছুক নয়, সেক্ষেত্রে মল্লিকার্জুন কি চিন্তা ভাবনা করেন? যেহেতু তিনি একজন গুরু দায়িত্বে রয়েছেন কংগ্রেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওনার আদতে শেষ সিদ্ধান্ত কি হয় তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শতাব্দী। একদমই, ধন্যবাদ অঙ্কিতা। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং এক্ষেত্রে বলা যায় লোকসভা নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাকে কেন্দ্র করে আমেঠি এবং রায়বেরেলি লোকসভা আসনের প্রার্থীদের নিয়ে এবার স্থবিরতার মধ্যে কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।